ইয়া আরহামার রাহিমিন, আমাদের অনেকেরই সন্তানেরা প্রবাসে আছে আল্লাহ, বিদেশের মাটিতে আছে। পরিবারের কথা মনে হলে, বাড়ির কথা মনে হলে, দেশের কথা মনে পড়লে একা একে বসে বসে কাঁদে। কত কষ্ট করে দেশের জন্য অর্থকড়ি পাঠায়, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ দেশের জন্য কামাই করে। তাদেরকে তুমি সহি সালামতে রাখো, আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? দুনিয়ার ভিক্ষুক এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়, কোথাও না কোথাও তার ভিক্ষা মিলে যায়। তোমার দরবার থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই, কার কাছে যাব? কে গো আমাদেরকে ক্ষমার ভিক্ষা দিবে? ইয়া রাব্বাল আলামিন, গত মাহফিলে অনেকেই এখানে হাত উঠেছে। আজকে ডাইনে তাকাই, বামে তাকাই, ওই হাতগুলো আর দেখা যায় না। চিরবিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে, আর কোনো দিন আমাদের মাঝে আসবে না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারাগুলো আর দেখি না। ইয়া রাব্বাল আলামিন, বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানাইছেন, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছেন, ভালো কোনো কাপড় চোপড় পরে নাই। জনম দুঃখিনী মা, কনসেপ্ট করার সাথে সাথে কোনো কিছু খাইতে পারে না। মালিক, যা কিছু মা খাইতো সাথে সাথে বমি হয়ে যাইতো। আমার মা বমি করতে করতে আমার জন্য কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলা। মা মা স্বাভাবিক চলাফেরা করতে পারে না, কখনো শুয়ে যায়, কখনো বসে যায়। আমি কখনো মার কলিজায় লাথি মারি। মা দুনিয়ার কাহারো কাছে ব্যক্ত করে না, নিজে নিজে ব্যথাগুলো সহ্য করে নেয়। ও রব্বে কারীম, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নেই, স্বামীর হাতে ধরে কান্দে, তোমার ঘরে আইসা তোমার খেদমত করতে পারি নাই। আমি তো সন্তান জন্ম দিত, কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই, আমার উপর কোনো দাবি দেওয়া রাখো না। এ মালিক, বেহুশ হইয়া কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমার মা জিহ্বাই কামড় দিয়া দুনিয়ার সুন্দর চেহারাটা দেখাইছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই নাই, ক্ষুধা লাগছে, কান্না করছি। মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। আমি অসুস্থ হয়ে গেলে আমার মার ঘুম হারাম হয়ে গেছে। মা 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 আমার মাথার পাশে বৈশা গোটা রাত আমার মাথার মধ্যে তেল মালিশ করছে, আমার সিনার মধ্যে তেল মালিশ করছে। যাই নামাজে বসে আমার জন্য তোমার কাছে কান্না করে দোয়া করছে। আর রব্বে কারীম,
মা দুধ খাওয়াইছে, কনকনে শীতের মধ্যে মার খুলে পেশাব করে দিয়েছে। মা কোনোদিন বিরক্ত হয়ে আমাকে দূরে সরিয়ে দেয় না। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শারীরা চলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। ও রব্বি করিম, বাড়িতে ফিরতে যদি দেরি হয়ে গেছে, রাত 1টা নয় 2টা নয়, ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি হয় না। এ মা, এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না? মা ডাক দিয়া কয় আয় আয়, ঘরে আয়। দুনিয়ার সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর জনম দুঃখিনী মা, আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। আল্লাহ আমার কলিজার টুকরা মালিকই এখনো তো বাড়ির থেকে বিদায় নি, কেউ যে আমাকে বিদায় জানায় না, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। বাড়িতে আইসা দাঁড়াই থাকি, কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার চেহারাগুলো চোখের সামনে আসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আল্লাহ মা বাবাকে জান্নাতের মেহমান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। আমার আশপাশে যে মুরব্বীরা বসা আছেন আল্লাহ, আমাদের সভাপতি সাহেব সহ আমার মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মুনাজাতের শেষ পর্যায়ে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিই, আমি চলে যাব, আর কোনো দিন আমি আসব না। ও রব্বে করিম আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাই। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। যাদের হাত কানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তোফাইলে পবিত্র শাবান মাসের ওসিলায় আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।